স্যার আর কিছু ক্লাস হবে না, মানে অন্য কিছু, মানে রিলেটেড? রিলেটেড তোমাদের পরে বলছি, ঠিক আছে? এই ক্লাসটা করি তারপর বলছি। চল, আজকে আমরা সুবিধ দাসের টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আলোচনা করব। যারা যারা রেলওয়ে ব্যাচে আছো, তোমাদের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ বাকি আছে, ওটা ওটা আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? এই সপ্তাহে করাবো, অসুবিধা নেই। চলো, প্রশ্ন দিয়েছে দেখো, 1 নম্বর, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে কত দিনে? এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে যদি আসে তাহলে কিভাবে করবে? প্রথমত কি চেয়েছে দেখবে, ঠিক আছে? কতজন লোক চেয়েছে, এই লোক কোথাও না কোথাও আছে দেওয়া। বলো তো কত লোক দেওয়া আছে? যেটা চাইবে সেটা কোথাও না কোথাও আছে দেওয়া। লোক কোথায় দেওয়া আছে, কত দেওয়া আছে? 72 দেওয়া আছে। তো ওই 72টা লিখবো, খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে যে যেটা চেয়েছে। যদি দিন চাইতো তাহলে আমরা দিন খুঁজতাম, একটা দিন দেওয়া থাকবে, দুটোর মধ্যে একটা দেওয়া থাকবে। বা যদি কত মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারবে, তো যদি চাইতো তাহলে একটা বলা থাকবে, একটা চাইবে, তো যেটা বলা আছে সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে লোক চেয়েছে, কতজন লোক, তো লোক কোথায় দেওয়া আছে না 72 জন। তো আমরা জাস্ট এই সঙ্গে সঙ্গে 72 লিখলাম, ইনটু দেব, একটা দাগ দিলাম। এবার বলো, মাথা চালাও, যে 280 মিটার লম্বা এইটাতে 72 জন লাগে, আর এখন 100 মিটার লম্বা, তো এখন যে কাজটা করবে সেটা কম কাজ, তাই না? এখন যেটা কাজটা করবে 280 মিটার আর 100 মিটার, তো এখন তো 100 মিটার কম কাজ, তাহলে লোকও তো কম লাগবে। কম কাজ হলে লোক কম লাগে, তাহলে ওই যে মিটার মিটার দেওয়া আছে না, কম আমাকে লোক লাগবে, তো কমটা উপরে দাও আর বেশিটা নিচে। পুরো ব্যাপারটা বুঝে নাও, তারপর দেখবে তোমরা নিজেরাই করতে পারবে। ইন্টু আর একটা জিনিস দেওয়া আছে, দিন। প্রথমে দেওয়া আছে 21 দিন আর তারপরে দেওয়া আছে 18 দিন। তো 21 দিন মানে দিন যদি 21 দিন থাকে তোমার হাতে, তাহলে 72 জন লোক লাগে। তোমার হাতে এখন 18 দিন আছে, কাজটা 18 দিনে করতে হবে, মানে দিন কমে যাচ্ছে। দিন কমে গেলে লোক কি করতে হয়, বাড়বে না কমবে? লোক বাড়াতে হবে, তাই অবশ্যই বেশি লোক লাগবে, তাই বেশিটা উপরে দেবে, দিনের মধ্যে 21 উপরে যাবে, নিচে 18, বাস এইটুকু কাজ। আর এইটুকু কাজ করতে জোর 20 সেকেন্ড লাগে, 20 থেকে 25 সেকেন্ড লাগবে। চিন্তা করো না, একটু প্র্যাকটিস করে দেখবে ইজিলি করতে পারছো তোমরা, ঠিক আছে? 18 সঙ্গে 72 কাটলে 4, 4 দিয়ে তুমি 28 কাটলে 4 7 28 মানে 70, একটা শূন্য কেটে দাও, 7 দিয়ে 21 কেটে দাও 3, তাহলে 3 আর এখানে একটা 10 লুকিয়ে আছে, তার মানে 30, এটা হবে অ্যান্সার। মাইক্রোফোন অফ করে দাও, অপশন এ হবে উত্তর, ঠিক আছে? কারো মাইক্রোফোন অন হয়ে আছে, অফ করে দিও। চলো নেক্সট। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, তাহলে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তো আমাকে চেয়েছে কি কত ঘন্টা, তাহলে কত ঘন্টা একটা দেওয়া থাকবে, 6 ঘন্টা দেওয়া আছে দেখো, তাহলে 6টা লিখলাম, ইনটু, এবার তুলনা করো। এখানে জন লোকের সঙ্গে যদি তুলনা করো, তো 20 জন লোক 6 ঘন্টা করে কাজ, আর এখন 15 জন লোক, তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে, বেশি না কম? এখন বেশি সময় কাজ করতে বেশি লাগবে, অবশ্যই। 20 জন ছিল তখন 6 ঘন্টা করে কাজ করলেই হয়ে যেত, এখন 15 জন, লোক কমে গিয়েছে, লোক কম, তার মানে আমাকে বেশি করে কাজ করতে হবে, বেশি সময়, তা বেশিটা উপরে দাও, নিচে কম, ইনটু আর একটা আছে কি, এইটুকু তো আছে নাকি, আর নেই নাকি? দিন আছে, দিন একটা হচ্ছে 18 দিন আর একটা হচ্ছে 12 দিন। প্রথমে 18 দিনে 6 ঘন্টা করে কাজ করছিল, এখন 12 দিন তোমার হাতে, দিন কম, সময় কম তোমার হাতে, সময় কম মানে তাহলে বেশি ঘন্টা করে কাজ করতে হবে, তাই তো? তোমার কাছে মাত্র 12 দিন আছে, তাহলে বেশি করে কাজ করতে হবে, তারপরে বেশিটা উপরে, নিচে কম, বাস এইটুকু কাজ। কাটাকাটি করে অ্যান্সার পাবে। 6 সঙ্গে 12 কাটলে 2, 2 দিয়ে 20 কেটে দাও, তাহলে 10, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 18 কাটলে 6, 12, অ্যান্সার হবে 12, অপশন সি হবে। নেক্সট, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত খাবে? সিম্পল জিনিস, টোটাল আমাকে কত কেজি ঘাস চেয়েছে, তো আমার ঘাস বলা আছে 756, 756 লিখবো, ইন্টু, দেখো 12টি গরু 756 কেজি খায়, তাহলে 15টি গরু কত খাবে, বেশি খাবে না কম খাবে? যেহেতু গরু বেশি, তাই ঘাসও বেশি খাবে, তাই না?
তো 15টি গরু উপরে যাবে, 12টি গরু নিচে আসবে। বেশি ঘাস খাবে, বেশিটা উপরে। ইন্টু আর একটা আছে কি দিন, 7 দিনে 756 কেজি খায়, তাহলে 10 দিনে বেশি খাবে না কম খাবে? বেশি খাবে। বেশি খাবে, বেশিটা আমরা উপরে দিয়ে দেবো। 10 দিন তো 10, যত দিন বেশি তত ঘাস বেশি খাবে। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি 12 দিয়ে যাওয়ার তো কথা। আচ্ছা 7 দিয়ে প্রথমে দিই। 7 দিয়ে দিলে 7 একে 7, 0, 7 8 56, 12 9 108। তাহলে 15 9 হচ্ছে কত? 15 9 15 15 135, আর 10-এর জন্য একটা 0, তো 1350। অ্যান্সার হবে অপশন সি। 28 জন লোক এক সপ্তাহে 7-এর 8 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে করবে? এখানে দেখো টাইম সেম আছে, টাইপগুলো ভালো করে বোঝো। এখানে টাইম সেম, আগেও এক সপ্তাহ, এখনও এক সপ্তাহ, মানে এই সময় নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমাদের হচ্ছে লোক নিয়ে আর অংশ নিয়ে। তো ব্যাপার হচ্ছে তুমি টোটাল অংশটা ধরবে। টোটাল অংশ যদি 8 হয় তো 7 কাজ হয়েছে। 28 জন লোক 7 কাজ হয়েছে। বলো তো কাজ আর কত বাকি আছে, আর কত কাজ করতে হবে? আর 1 ভাগ কাজ করতে হবে, কারণ টোটাল 8 ভাগের মধ্যে 7 ভাগ হয়েছে, তাহলে 1 ভাগ থাকে, তাই না? তা লোক কত লাগবে এটা চেয়েছে, তাই না? তো এখানে যেটা জন সেটা তো প্রথমে লিখবো, ইন্টু শুধু কাজটার সঙ্গে তুলনা। 7 ভাগ কাজ করতে 28 জন, 1 ভাগ কাজ করতে লোক বেশি লাগবে না কম লাগবে? এক ভাগ করতে বেশি লাগবে না কম লাগবে? 7 ভাগ করতে 28 লাগে, 1 ভাগ করতে বেশি লাগবে না কম? কম লাগবে। তো কমটা উপরে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, কমটা উপরে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট, একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে? এখানে দেখো দিন চেয়েছে, তাহলে দিন খোঁজো, কোথায় আছে? 2 দিন, তাই না? তো 2 লিখলাম, ইন্টু এবার দুটো জিনিস দেওয়া আছে, একটা জন আর একটা কাজ টি। দেখো জনের, দেখো প্রথমে ছিল 2 জন, 2 দিনে করতে পারতো। এখন 100 জন, বেশি দিন লাগবে না কম দিন? কম লাগবে একদম, যেহেতু লোক বেশি, দিন কম লাগে। তো কমটা উপরে দাও, 2 দিন, এই 2 জন, আর 100 জন নিচে দিয়ে দাও। এবার কাজে এসো, আগে ছিল 2টি কাজ, এখন 100টি কাজ, তো দিন বেশি লাগবে না কম লাগবে? বলে না, বেশি লাগবে। তো বেশিটা উপরে, নিচে কম, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 2 আসছে না, 100 সঙ্গে 100 কাটছে, 2 এর সঙ্গে 2 কাটছে, শুধু 2 পড়ে থাকছে, সেটা হবে অ্যান্সার। নেক্সট, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? দেখো এটা 2 ভাবে করা হয়। এক ভাগ, যেটা সবসময় আমি তোমাদেরকে শিখিয়ে থাকি, সেটা হচ্ছে বা আর এবং যদি থাকে, এখানে বা দেওয়া আছে প্রথমে, আর পরে ও বা এবং দেওয়া আছে। তো এরকম থাকলে আমরা এরকম লিখি, 6 জন বা 12 জন করতে পারে 20 দিনে, আর চেয়েছে 8 জন ও 16 জন করবে কত দিনে, এটা চেয়েছে। তো এই ফরম্যাটে যদি থাকে, তা উপরের সবগুলো উপরে গুণ করে দাও। 6 12 আর 8 এই 20, এটা গুণ করো, 6 × 12 × 20, এটা উপরে থাকবে সবসময়, নিচে যোগ হবে। নিচে কি যোগ হবে? এই বা আর ও দেখছো, এটা কোনাকুনি গুণ করে যোগ হবে। তাহলে 6 আর 16, 16 6 কত হয় গো? 96 যত সম্ভব, 16 6 96, আর 12 8, 12 8 96, খুব ভালো কথা। এইটা হচ্ছে সমপরিমাণ কাজ, সমপরিমাণ। কিন্তু এখানে সমপরিমাণ কাজ বলেনি, এখানে বলেছে দ্বিগুণ কাজ। আচ্ছা কাজ যদি দ্বিগুণ হয় তো সময়ও তো দ্বিগুণ লাগবে, তো 2 দিয়ে গুণ করে দেবো, কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবো। 6 × 12 × 20 উপরে, নিচে 96 96, মানে 4 4 8 বাদ দাও, তাহলে 192 পাই। 12 সঙ্গে 192, আচ্ছা একটা 2 আছে, সরি, 16 পাবো। 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে আমরা পাই 5, 2 এর সঙ্গে 4 কাটলে 2, 2 দিয়ে
6 কাটলে 3, তো 15 আসছে। এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি মনে থাকবে। ওকে, নেক্সট। 7 জন পুরুষ, দেখো সেম দেওয়া আছে। হ্যাঁ বলো। বলো, কেউ কিছু বলছিলে? বললাম না স্যার। চলো নেক্সট। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে। তাহলে 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে কাটতে পারবে? সেম অঙ্ক, আগের অঙ্ক আর এটা সেম, একটু তোমাকে দেওয়া আছে তাই, কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝো। এখানে দেখো বলা আছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা করতে পারে 10 দিনে, এই ডেটা দেওয়া আছে। আমি দেওয়াল বাদ দিলাম, 100 মিটার দেওয়াল 600 মিটার দেওয়াল বাদ দিলাম, ওটা পরে আসছি। এইটুকু দেওয়া আছে উপরে। নিচে চেয়েছে কি 14 জন পুরুষ আর 20 জন মহিলা, তবে এখানে লিখবো 14 জন পুরুষ ও 20 জন মহিলা কত দিনে করবে। শুধু এইটু সমপরিমাণ কাজটা, ঠিক আছে? সমপরিমাণ কাজটা কত দিনে করবে, বাস। এর নিয়ম হচ্ছে কি, উপরের গুলো গুণ করবো, 7, 10 আর 10 আমরা গুণ করে দেবো উপরে, 7 × 10 × 10, আর নিচে কি হবে, এটা কোনাকুনি গুণ করে যোগ হবে। 7 আর 20 140, 10 আর 14 140, 140 140 280, নিচে যোগ করে দিলাম। এটা হলো সমপরিমাণ কাজ, মানে আগে 100 মিটার ছিল, এখনও এটাও 100 মিটার, কিন্তু এখানে চেয়েছে 600 মিটার, মানে 6 গুণ চেয়েছে, তাই না? তো করব কি, আগে 600 মিটার যেহেতু বেশি দেওয়াল, তো সময় বেশি লাগবে, তাই বেশিটা উপরে যাবে 600 মিটারটা, 100 মিটার কমটা নিচে আসবে। সিম্পল, সেই 6 গুণই হচ্ছে, এটাও সেই 6 গুণ। কাটাকাটি করো, দেখো আমরা অ্যান্সার পাবো। প্রথমত একটা 10-এর জন্য একটা শূন্য কাটো, 7 দিয়ে 28 কেটে দিলে 4 হয়। আচ্ছা, এই 10-এর সঙ্গে 100 কাটলে আমরা 10 পাই, 10 দিয়ে আমরা একটা শূন্য কাটতে পারি, আর 60কে যদি 4 দিয়ে কাটো তো 15 পাবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। দুটো সেম অঙ্ক ছিল, সেম টাইপের অঙ্ক ছিল, আশা করছি বুঝতে পেরেছ। কারো কোনো প্রশ্ন রয়েছে? না স্যার। চলো, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন ছিল? একটা জিনিস সবসময় মনে রেখো, এই ধরনের অঙ্ক আমি আমার পেড ব্যাচে বারবার তোমাদেরকে করিয়েছি। লোক যোগ হলে দিন কম লাগে, বা লোক পালিয়ে গেলে দিন বেশি লাগে, বারবার করিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম যেটা দিন লাগে, অ্যাকচুয়াল যে দিনটা লাগে সেটা যদি এক্স, আর যত দিন কম লাগে সেটা যদি ওয়াই হয়, এবং যতজন মানুষ যোগ দিচ্ছে সেটা যদি এম হয়, তাহলে প্রথমে কতজন মানুষ ছিল সেটা বের করার নিয়মই হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এম। মনে আছে নিশ্চয়ই তোমাদের, তাই না? কম লাগে, দিন কম লাগে, তাই মাইনাস হয় উপরে। যদি লোক পালাতো তো দিন বেশি লাগতো, উপরে প্লাস হতো। চলো, এখানে হবে 60 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 8, তার মানে 50 ডিভাইডেড বাই 10 ইন্টু 8। কাটাকাটি করলে কত আসছে? 5 8 40। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন। নেক্সট, 12 জন লোক একটি কাজ 9 দিনে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? এখান থেকে প্রথম এলসিএম মেথড আসছে, যেখানে এলসিএম মেথডে খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? বা এলসিএম মেথড না করলে চলবে। দেখো 12 জন লোক কত দিনে করতে পারে? 9 দিনে করতে পারে, কিন্তু 6 দিন তারা কাজ করে ফেলেছে। আচ্ছা, 6 দিন যদি করে ফেলে তাহলে কাজ কত বাকি আছে? 3 দিনের কাজ বাকি আছে। এই কাজটাই তো করবে এবার, না? আগে 12 জন লোক ছিল, 12 জনের 3 দিনের কাজ বাকি আছে। এই কাজটা, 3 দিনের কাজটা কে কতজন করবে? আরও 6 জন যোগ দিচ্ছে, মানে এখন 18 জন হয়ে গেল। এরা করবে কত দিনে সেটা চেয়েছে। 12 জন 3 দিনে কাজ, 18 জন কত দিনে করবে? তো যেদিকে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা আমরা লিখি প্রথমে, ইনটু দিয়ে এবার তুলনা করে দিই। 12 জন 3 দিনে করতে পারে, 18 জন কত দিনে করবে? মানে বেশি দিনে করবে না কম দিনে করবে?
কম কম দিনে করবে, লোক বেশি তো কম দিনে হয়ে যাবে, তো এটা কমটা উপরে যাবে, 12 উপরে নিচে 18, কাটাকাটি করো, দেখো 2 আসছে, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন। ঠিক আছে, চলো নেক্সট। এছাড়া ঐকিক নিয়মে করলেও করতে পারো, এমন নয়, কঠিন নয়, ঐকিক নিয়মে যদি করো তো করা যাবে। 12 জন 3, 18 জন কত দিন। চলো নেক্সট 10 নম্বর। 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে করে, অন্যদিকে 1 জন পুরুষ ও 5 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? আমাকে একটা সিম্পল কথা বলো, ঠিক আছে? ধরো 5 জন পুরুষ আছে, 5 জন পুরুষ একটা কাজ 10 দিনে করতে পারে, 10 দিনে, তাহলে বলো 1 জন পুরুষ কত দিনে করবে? স্যার 7 কোথায় 5 দিনে স্যার? কি বুঝতে পারলাম না, বলো আরেকবার। 3 জন পুরুষ আছে, 5 তো নেই, 3 জন 7 জন মহিলা 10 দিনে করতে পারে। হ্যাঁ, এটা মেনুতে নেই, আমি এক্সট্রা ডিশ ছিল দিয়ে দিলাম। আরে বাবা, উদাহরণ বোঝাচ্ছি গো। ও স্যার ঠিক আছে। আরে এত অঙ্কেতে ঢুকে পড়েছে না, বের হও, বের হও, অঙ্ক থেকে বের হও, ঠিক আছে? অঙ্ক থেকে বের হও। শ্বশুর শাশুড়ি ননদের কথা চিন্তা করো, দেখো মাথা আপনি গরম হয়ে যাবে, সব বেরিয়ে চলে আসবে। ননদদের কথা চিন্তা করো, ওকে? এবার ব্যাপারটা বোঝো, আমি উদাহরণ দিচ্ছি, একটা জিনিস আমাকে বলো যে 5 জন লোক একটা কাজ ধরো 10 দিনে করতে পারে, তাহলে 1 জন লোক কত দিনে করবে? স্যার বাড়বে, একজন স্যার মানে কত দিনে করবে? অ্যান্সার বলো। 2 দিনে 2 দিনে করবে। 2 দিনে স্যার 2 দিনে। বাহ, ধরো তুমি একটা বাড়ির কাজ করছো, ঠিক আছে? দিয়ে তোমার বাড়িতে কাজ হবে, তো 5 জন লোক এসছে, এরা বলল আমরা 5 জন আছি, 10 দিন লাগবে ওটা করতে, ঠিক আছে? দিয়ে কিছুক্ষণ পর আরও 1 জন এলো, 1 জন, ঠিক আছে? ওরা চলে যাওয়ার পর 1 জন তোমার কাছে এসছে, সে বলল ওই কাজটা যে 5 জন 10 দিনে করতে পারতো, ওই কাজটা আমি একাই 2 দিনে করে দেবো। তুমি শুনে খুশি হবে নিশ্চয়ই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 5 জন লোক 10 দিন লাগবে তাই বলছিল, আর এখানে 1 জন লোক এ বলছে 2 দিনে করে দেবো। এটা মজার বিষয় না? ব্যাপারটা কিছু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝে নিয়েছো? যদি লোক কমে যায় তো দিন বেশি লাগে। বলছিলাম স্যার 5 জন লোক। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলুন। বলো স্যার 5 জন লোক একদিনই কাজটা করবে, তখন 2 দিনে শেষ হবে, 10 দিনের কাজটা। আরে বাবা 10 দিনের কাজ না, আমি কি বুঝছি? তোমরা কেন বুঝতে চাইছো না? সহজ জিনিস, 5 জন লোক 10 দিনে করতে পারে, সেই কাজটা যদি 1 জন লোক করে, মানে লোক আমার 5 ভাগের 1 ভাগ হয়ে গেল, লোক 5 ভাগ হয়ে গেল, দিন 5 গুণ লাগবে, 50 দিন লাগবে। এই জিনিসটা কেন বুঝতে পারছো না? স্যার ওরাই তো বলতে চাইছি না। হ্যাঁ, তো যদি 5 জন লোকে 10 দিন নেয়, তার মানে 1 জন লোক যদি কাজটা করে, লোক যদি আমি কমিয়ে দিই, 1 জনকে দিয়েই কাজটা করাবো, সে তো অনেক বেশি সময় নেবে, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার। তো ব্যাপার হচ্ছে এই ব্যস্ত অনুপাতিক সম্পর্কটা তোমরা কেন বুঝতে চাইছো না? লোক কমে গেলে দিন বেশি লাগে, বা দিন যদি বাড়িয়ে দাও তো লোক কম লাগে, এটা স্বাভাবিক জিনিস। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এবার বোঝো, অঙ্কে এসো। 4 জন পুরুষ ও 6 জন মহিলা 8 দিনে করে, 8 দিনে করে। যদি আমি 1 দিনে করি এই কাজটা, সেই কাজটা যদি আমি 1 দিনে করতে চাই, তো লোক আমাকে 8 গুণ করতে হবে, হ্যাঁ কি না? লোক আমাকে 8 গুণ বাড়াতে হবে, তবে আমি 1 দিনে করতে পারবো। তো এই 4 জনের জায়গায় 4 8 32 জন পুরুষ লাগবে, আর 6 জনের জায়গায় 6 8 48 জন মহিলা লাগবে। এরা 1 দিনে করতে পারবে। ওরা 8 দিনে করতে পারছিল,
সেই কাজটা যদি আমি একদিনে করতে চাই তো লোককে 8 গুণ করে দেবো। ঠিক আছে, ধরো একটা লোক একটা কাজ 10 দিনে করতে পারে, একাই, একদিন 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 করে 10 দিন লাগে। ঠিক আছে, তো যদি আমি একদিনে করতে চাই কাজটা, তো লোক আমাকে 10 গুণ করতে হবে, 10 জন লোক লাগবে। একদিনে হয়ে যাবে কাজ, আমার একদিনে হয়ে যাবে যদি 10 জন লোক আমার থাকে। হ্যাঁ কি না? স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ চলো এবার দ্বিতীয় যে দেওয়া আছে তাতে কি দেওয়া আছে, 3 জন পুরুষ আর 7 জন মহিলা 10 দিনে করে। একদিনে যদি করতে চাই তাহলে এদেরকে 10 গুণ করতে হবে, মানে 3 জন পুরুষের জায়গায় 30 জন পুরুষ আর 7 জন মহিলার জায়গায় 70 জন মহিলা, এরা একদিনে পারবে। এবার ব্যাপার হচ্ছে কি, এরাও একদিনে করতে পারে, এরাও একদিনে করতে পারে, তার মানে এই দুটি সমান। 30 জন পুরুষকে এদিকে নিয়ে চলে এসো, 2 জন পুরুষ থাকবে, আর 48 জনকে এদিকে নিয়ে এসো, তাহলে 22 জন মহিলা থাকবে, বিয়োগ হয়ে গেলে। তাহলে একজন পুরুষ মানে হবে 11 জন মহিলা। হ্যাঁ কি না? আচ্ছা 4 জন পুরুষ মানে কত হবে? 4 জন পুরুষ মানে হবে 44 বাহ 44 জন মহিলা। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা। আচ্ছা আমি যদি বলি 10 জন সমান কতটা হবে, বলতে পারবে? 10 জন, আচ্ছা মহিলাই তো চেয়েছে। চলো দেখো প্রথম ইকুয়েশনটা দেখো, প্রথমে কি আছে? 4 জন পুরুষ। এই 4 জন পুরুষের জায়গায় আমি কি লিখতে পারি? 4 জন পুরুষ আর 6 জন মহিলা বলেছে, এই 4 জন পুরুষের জায়গায় আমি কত লিখতে পারি? 44 জন মহিলা লিখতে পারি। আর এই 6 জন তো মহিলা আছে অলরেডি, এরা কত দিনে করতে পারে কেউ বলতে পারবে? স্যার 8 দিনে। 8 দিনে, এটা প্রথমেই বলা ছিল। এবার আমাকে চেয়েছে কি, চেয়েছে 10 জন মহিলা কত দিনে করবে, 10 জন মহিলা কত দিনে করবে। ব্যাপারটা দেখো, উপরটা তো 50, তাই না? 50কে 10 দিয়ে, কয় দিয়ে, 5 দিয়ে ভাগ করলে 10 হয়। তো এদিকে যদি ভাগ করো 5 দিয়ে, মানে লোক যদি 5 ভাগের 1 ভাগ হয়ে যায়, তো দিন 5 গুণ হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বা যেটা আমি আগের নিয়মে করছিলাম, তুমি সেই নিয়মে করতে পারো, কোনো সমস্যা নেই। এই দিকে জিজ্ঞাসা চিহ্ন আছে দিনের দিকে, তো দিন 8 আছে, 8 দিলাম ইন্টু। এখন মহিলা কম, এখন মহিলা কম মানে বেশি লাগবে সময়, তো বেশিটা উপরে যাবে 50টা, আর 10টা নিচে আসবে। কাটাকাটি করো 40ই পাবে তোমরা। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি। চলো এটাতে আমি একটু টাইম নিয়ে বোঝালাম, এর পরেরগুলো অত টাইম নিয়ে বোঝাবো না। নেক্সট 25 জন এবং 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক আর 30 জন বালক 3 দিনে করে। তাহলে কতজন বালক? 23 জন লোকের সাথে ওই কাজটি কোনো ব্যাপার না। ঠিক আছে, সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমত একদিনে আমরা নিয়ে আসবো, 6 দিনে করে এরা প্রথমটা, তাহলে একদিনে 6 গুণ করে দাও, 25 6 150 জন, 150 জন পুরুষ আর 10 6 60 জন বালক লাগবে। এরা করতে পারে 3 দিনে, তো 21 3 63 জন পুরুষ প্লাস 30 3 90 জন বালক লাগবে। এরা একদিনে পারে, তো এই দুটি সমান। 63 এদিকে বিয়োগ করে দাও, 50 যাবে, আরও 13 বাদ দাও, কত হবে? 87। 87 জন পুরুষ সমান সমান 60 এদিকে গেলে বিয়োগ হবে 30 জন বালক। এই কি সব উল্টো পাল্টা দিচ্ছে গো, 87 মানে মাত্র 30 জন, স্যার যোগ বিয়োগ মনে হয় ভুল হচ্ছে। 25 6 150 আর 10 6 60, ঠিকই আছে। ঠিকই তো আছে। 63 90 ঠিকই আছে। চলো যেমনটা ওরা বলছে, আমার কি। ওকে 87 ও 3 দিয়ে কাটলে 29, 29 তো ওখানে গল্প নেই। 3 দিয়ে কাটা গেল 70। ওকে বেশ ঠিক আছে, আমি 3 দিয়ে কাটলাম, এটা হয় 29 জন পুরুষ সমান সমান 10 জন বালক। এক জায়গায় আমরা পেয়েছি, দেখো প্রথম লাইনে কি আছে? 25 জন লোক আর 10 জন বালক 6 দিনে করতে পারে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ওকে, তাহলে আমরা ওই যে 10 জন বালক দেখতে পাচ্ছ, সেই জায়গাতে আমি কেটে দিয়ে লিখতে পারি 29 জন পুরুষ আমরা পেয়েছি। তাহলে বলো 25 জন আর 29 জন কতজন হয়? 54 জন। 45 কেন? 54 45
বাবা বাবা, 54 জন পুরুষ 6 দিনে করতে পারে, এটা প্রথম লাইনে ছিল। এখন আমাকে বলেছে 4 দিনে করতে হবে। তো 4 দিনে যদি করি তাহলে কতজন পুরুষ লাগবে? দেখো, যেদিকে জিজ্ঞাসা চিহ্ন থেকে আমরা সেটা লিখে দিই প্রথমে, ইনটু, দেখো আগে 6 দিন 54 জন লাগছিল, এখন 4 দিন, এখন দিন কম, তাহলে লোক বাড়াতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো উপরে বেশি নিচে কম, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 54 কেটে দিলে 27 হবে যত সম্ভব, 27 3 81, 81 জন আমাকে পুরুষ লাগবে টোটাল। কিন্তু আমাকে চেয়েছে কি কতজন বালক, 23 জন লোকের সাথে কতজন বালক লাগবে। আচ্ছা, 81 জন টোটাল যদি পুরুষ লাগে, এর মধ্যে 23 জন পুরুষ তো অলরেডি আছে, তাহলে বাকি আর কত পুরুষ লাগবে? 81 থেকে 23 বিয়োগ করে দাও, কত পাবো? 61, 58, 58 জন পুরুষ লাগবে আর এক্সট্রা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 58 জন পুরুষ মানে যতজন বালক সেটাই তো লাগবে আমার। 20 জন হলো। একদম 20 জন অ্যান্সার পেয়ে গিয়েছো, অনেকেই বুঝতে পেরেছো ব্যাপারটা। তো আমার টোটাল লাগবে, টোটাল যেটা লাগবে, টোটাল যত পুরুষ লাগবে 4 দিনে যদি করতে চাই, তো টোটাল পুরুষ লাগবে 81 জন। আমাকে বলেছে কতজন বালক প্লাস 23 জন লোক, তো আমার তো টোটাল 81 জন লোক লাগবে, 23 জন লোক তো আছে এখানে, সেই 23টা বাদ দিলাম, তাহলে আমি পুরুষে পাচ্ছি 58 জন পুরুষ লাগবে এক্সট্রা। এবার 58 জন পুরুষকে যদি আমরা বালক করে দিই, দেখো 29 জন মানে 10 জন বালক, তো এর ডাবল করে দাও, 58 জন পুরুষ মানে 20 জন বালক, এদিকেও ডাবল হয়ে যাবে। আমাকে এটাই তো চেয়েছে যে আরও, আমি এটা বের করেছি যে 58 জন পুরুষ লাগবে এক্সট্রা, তার মানে এক্সট্রা 20 জন বালক লাগবে, এটাই হবে আমাদের অ্যান্সার। এক্সট্রা 20 জন বালক লাগবে 4 দিনে করতে গেলে। ক্লিয়ার ব্যাপারটা? বলছিলাম স্যার, এইটাতে একটা দিয়ে করলেন কেন, দুটো দিয়ে কেন করলেন নাই? কোনটা আমি একটা দিয়ে করলাম? কারণ স্যার এটা মানে স্যার লোক আর বালক দুটো একসঙ্গে করলেন না, এগুলো যেমন একসঙ্গে দুটো করলেন, যোগ করলেন, ওইটা বলতে। আরে যোগ করেছি ভাই, এই 54টা আমি কোথা থেকে পেলাম? হাওয়াতে। এই 25 আর 29 উপরে তাকাও, প্রথমে কি আছে? 25 জন লোক আর 29 জন, 10 জন বালক, এই 10 জন বালককেই তো আমরা 29 জন লোক পেয়েছি, 10 জন বালক কেটে দিয়েই তো আমি 29 জন লোক পেয়েছি, ওটা যোগ করেই তো 54। ধ্যান দিচ্ছ না, ধ্যান দিচ্ছ না কথাতে। চলো, রাম ও শ্যাম একত্রে 8 দিনে করতে পারে, রাম একা 12 দিনে। তো এগুলো তোমরা সকলেই জানো যে এ আর বি একত্রে বলা আছে আর একজন বলা আছে, তাহলে আর একজন বের করার নিয়ম, এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই এর পার্থক্য, তাই না? মানে 8 আর 12 উপরে গুণ হবে আর নিচে 8 12 পার্থক্য বসিয়ে দাও, 24, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এগুলো তোমরা সকলে জানো। নেক্সট, এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4/5 অংশ কত দিনে চাষ করবে? আচ্ছা, এখানে দেখো এ 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 6 দিনে, তাই না? এটাই তো বলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 5 ভাগের মধ্যে 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 6 দিনে, তাহলে 1 ভাগ করবে 6/2, তাহলে 5 ভাগ করবে 5 দিয়ে গুণ, 5 ভাগটা টোটাল, কাটাকাটি করলে আমরা পাই 15 দিনে, মানে এ করে 15 দিনের টোটাল কাজ। বি দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ করে 10 দিনে, 3 ভাগের মধ্যে 1 ভাগ করে 10 দিনে, 1 ভাগ করে 10 দিনে, তাহলে 3 ভাগ করবে 30 দিনে, এটা তো বলার কিছু নেই, গুণ হয়ে যাবে, তাই না? তো 30 দিনে এটা বি হবে, 1 ভাগ 10, তো 3 ভাগ 30 দিন। এবার আমরা এ বি পেয়েছি, তাহলে দুজনে একত্রে টোটাল কাজটা কত দিনে করবে? একত্রে বের করার সিম্পল নিয়ম থাকে, এক্স ওয়াই উপরে গুণ হয়, নিচে যোগ হয়ে যায়, তার মানে 15 আর 30 উপরে গুণ হবে, নিচে 15 আর 30 যোগ হবে। এবার ব্যাপার হচ্ছে এটা পুরো কাজটা, টোটাল কাজটা, টোটাল কাজটা এটা, কিন্তু আমাকে চেয়েছে কি 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজ কত দিনে করবে, তো সময়ও 5 ভাগের 4 ভাগ লাগবে, 5 ভাগের মধ্যে 4 ভাগ সময় লাগবে, যতটা কাজ অর্ধেক সময় লাগবে, তাই না? ডাবল কাজ ডাবল সময় লাগবে,
তো 5-এর 4 অংশ, 4-এর 5 অংশ, তো 4-এর 5 অংশ সময় লাগবে। চলো কাটাকাটি করবো। আমরা পাবো 15 × 30 ডিভাইডেড বাই 15 45 ইন্টু 4/5। 15-এর সঙ্গে এটা কাটলে 3, 3-এর সঙ্গে এটা কাটলে 10, 10 দিয়ে 5 দিয়ে 10 কাটলে 2, তার মানে 8 দিন। অ্যান্সার হবে অপশন সি। এর একটা কাজ 10 দিনে, বি 20 দিনে, 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? দেখো এলসিএম মেথড দিয়ে করি। এ 10 দিনে করতে পারে আর বি করতে পারে 20 দিনে। খুব ভালো বিষয়, 1 ভাগ বা 2 ভাগ এটাও করলেও করা যেত। ঠিক আছে, এখানে কে বেশি কাজ করে বলো তো? কে বেশি কাজ করে? এ বেশি কাজ করে। বাহ, খুব ভালো, এ বেশি কাজ করে। দেখো এই দুটো লসাগু হচ্ছে কত? 20। তো এ 10 দিনে 20 মানে একদিনে 2 করবে, আর বি 20 দিনে 20 করে মানে একদিনে 1 করবে। তো দুজনে মিলে একদিনে কত করে? 3। একত্রে কতদিন কাজ করেছে? 5 দিন। তাহলে 5 দিনে কত করেছে? 5 দিনে করেছে 15। তাহলে টোটাল 20-র মধ্যে 15 করে ফেলেছে। তাহলে আর কাজ কত বাকি থাকে? 5। এই কাজটা বাকি থাকবে। এবার বলেছে এটা কত অংশ, তো এটা টোটাল 20-র মধ্যে 5 অংশ, 20 ভাগের মধ্যে 5 ভাগ, তার মানে 1/4 অংশ। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এ ও বি একটি কাজ 30 দিনে, বি সি 20 দিনে এবং এ সি 15 দিনে করতে পারে। একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? দেখো এই ধরনের অঙ্ক করার নিয়ম রয়েছে, যদি জানি না তোমরা ফলো করতে পারো, নর্মালি করবো, আগে ব্যাপারটা বোঝো। যদি এই ধরনের অঙ্ক কখনো পাও, কখনো যদি পাও, তাহলে এই 30-20 মানে দুজন 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 করে বলা আছে, তাতে 4 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে, মানে এ বি, বি সি, সি ডি, ডি ই, এইভাবে দুজন দুজন করে বলা আছে। যতই থাক একটাই নিয়ম ফলো করবে, সেটা হচ্ছে 30, 20 আর 15 লসাগু করবে, সেটা উপরে দেবে, ডিভাইডেড বাই এই 30-কে 60-কে 30 দিয়ে প্রথমটা দিয়ে ভাগ। ঠিক আছে, কত হবে? 2। বাহ, প্লাস 20 দিয়ে ভাগ কত হবে? 15 দিয়ে ভাগ কত হবে? 4। এবার এটাতে যদি এ বি সি আলাদা 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 বলতো তাহলে এটাই থাকতো, কিন্তু এখানে যেহেতু দুজন 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 দিয়েছে, তাই এই নিচেরটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, নিচের 2টা হচ্ছে দুজন 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 করে বলা আছে বলে, যদি 3 জন 3 জন 3 জন করে বলা থাকতো নিচে 3 দিয়ে ভাগ করতাম, 4 জন 4 জন 4 জন বলা থাকলে 4 দিয়ে ভাগ করতাম। চলো উপরে আমরা পাবো 60 ইন্টু নিচের 2টা উপরে চলে যাবে, আর এই 3, 5, 9 যোগ করলে 9 হয়, 9টা নিচেই থাকবে, বাস কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবো। ওকে, এটা 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 20, তাহলে আমরা পাচ্ছি 40/3। 40/3, ওকে, মানে 13 × 1/3, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? নর্মাল করার দরকার নেই আশা করছি। নেক্সট, এ একটি কাজ 4 ঘন্টায় পারে, বিসি 3 ঘন্টায় আর এসি 2 ঘন্টায়। বি কত? আমাকে বি বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এক জায়গায় এ আর সি বলা আছে, তার মানে যদি আমি শুধু এ বা শুধু সি বলা থাকে তাহলে আমি এ বা সি পেয়ে যাব। ঠিক আছে, এসি বলা আছে কত? 2 ঘন্টায়। এ বলা আছে না সি বলা আছে? এ বলা আছে, এ 4 ঘন্টায় বলা আছে। দেখো দুজন বলা থাকবে আর একজন যদি বলা থাকে, তো আর একজন বের করার নিয়মই হচ্ছে এই দুটি গুণ করো উপরে, নিচে বিয়োগ, বিয়োগ করলে 2 হবে, 2 আর 4-এর বিয়োগ 2 হবে, তার মানে কাটাকাটি করলে 4, সি 4 পেয়ে গিয়েছি। এবার দেখো এক জায়গায় বি আর সি বলা আছে, বি আর সি কত? 3 ঘন্টায়। বি আর সি বলা আছে 3 ঘন্টায়। সি তো আমি এখনই বের করলাম 4 ঘন্টায়, এখনই বের করলাম 4 ঘন্টা। তাহলে দুজন বলা আছে আর একজন বলা আছে, আর একজন বি বলা নেই, সেটা বের করার একই নিয়ম, 3 আর 4 উপরে গুণ হবে আর নিচে 3 আর 4 বিয়োগ হবে, 3 আর 4 বিয়োগ করলে 1 হয়, তাহলে হবে 12। তো বি 12 ঘন্টায় করবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? নেক্সট, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে পারে। এক পুরুষ ও বালক পৃথকভাবে কাজটি 6 ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা কত দিনে করতে পারবে?
এলসিএম মেথড এই অঙ্কটার ক্ষেত্রে বেস্ট, ঠিক আছে? এই অঙ্কটির ক্ষেত্রে এলসিএম মেথডটা বেস্ট। কি করে বোঝে নাও, তিনজন, একজন পুরুষ, মহিলা আর বালক, বালকটা সি, এরা 3 দিনে করতে পারে। এখানে আবার বলা আছে যে শুধু যখন বালক পুরুষ সে আবার করতে পারে 6 দিনে, আর বালক সে আর করতে পারে 18 দিনে। এই তিনটি লসাগু হচ্ছে 18, মানে টোটাল কাজ হচ্ছে 18। এই 3 জন মিলে 3 দিনে করে 18, মানে একদিনে করবে 6। বা মহিলা, এটা পুরুষ, ওকে পুরুষ এ, পুরুষ 6 দিনে করে 18, মানে একদিনে করবে 3। আর বালক 18 দিনে করে 18, মানে একদিনে করে 1। যদি তুমি পুরুষ, বালক এবং মহিলা থেকে এই পুরুষ আর বালক বিয়োগ করে দাও, পুরুষ আর বালক কত 4, এটা যদি বিয়োগ করে দাও তাহলে শুধু মহিলা পড়ে থাকবে, মহিলা পড়ে থাকবে। মহিলা কত, 6 থেকে 4 বিয়োগ করলে 2, মহিলা একদিনে 2 করে। আমার তো এখানে বলেছে 18 টোটাল কাজ, 18 করতে কত সময় লাগবে? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও, 9 দিন। একদিনে 2 করে তো 9 দিনে 18। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? আমার তাড়াতাড়ি কি অ্যান্সার বের করছো এত তাড়াতাড়ি? মেসেজ দিচ্ছি, বাবা বাবা, খুব ভালো। চলো নেক্সট, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ এবং বি একত্রে যে কাজ 3 দিনে করে সে কাজ এ কত দিনে করবে? দেখো ক্লাসে আমি বারবার এই ধরনের অঙ্ক 4 গুণ ক্ষমতা, 5 গুণ ক্ষমতা বুঝিয়েছিলাম, বারবার বুঝিয়েছি। একত্রে যদি এক্স হয়, একত্রে যদি এক্স দিন হয় আর এন গুণ যদি হয়, এন গুণ, তাহলে যে বেশি কাজ করে তার নিয়ম হচ্ছে কি এক্স ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই এন, যে বেশি কাজ করে। আর যে কম কাজ করে তার নিয়ম হচ্ছে এক্স ইন্টু এন প্লাস 1। তো বারবার তো এগুলো মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমাদের বারবার করাচ্ছি। এখানে এ বলেছে এ বেশি কাজ করে এখানে, তাই না? এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বেশি কাজ করে, এ বেশি কাজ করে তার নিয়ম হচ্ছে এটা, এক্স মানে হচ্ছে কয়দিন, 3 দিন, ইন্টু এন প্লাস 1। এন এর মানও কিন্তু এখানে 3, হ্যাঁ 3 গুণ বলেছে না, তো এন এর মানও 3, তো এন প্লাস 1 মানে 4 হবে, উপরে নিচে হবে 3, কাটাকাটি করলে 4। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। যদি বি বলতো 12 অ্যান্সার হতো। চলো নেক্সট, কারো কোনো সমস্যা বুঝতে? না স্যার। এ ও বি পৃথকভাবে একটি কাজ 25 ও 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে এই চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করলো? এলসিএম মেথড, একদম সরাসরি, ঠিক আছে? এবার তোমরা লিখবে না, ঠিক আছে? তোমাদের লেখার দরকার নেই। টোটাল কাজটা 25 আর 20 লসাগু হবে টোটাল কাজ, ঠিক আছে? তার মানে টোটাল কাজ কত হবে 100। এ 25 দিনে 100, তার মানে একদিনে কত করবে 4। আর বি 20 দিনে 100, তার মানে একদিনে করবে 5। এবার কে কাজ করছে? তারা একত্রে 5 দিন কাজ করেছে, একত্রে তো করবে 9, 5 দিনে করবে 45, তাহলে কাজ বাকি থাকবে 55। বাস এই কাজটাই তো বি করবে। তো বি তো একদিনে 5 করে, 55 করতে কত সময় লাগবে? অপশন সি হবে উত্তর, 11 দিন সময় লাগবে। সহজ। নেক্সট, একবার বলবেন, কি বলছো রানা? একবার বলবেন ওই এক্সট্রা মানে কিভাবে এলো ওর বুঝতে পারছি। কোথায় এক্স নিয়ে এসছি ভাই? 100 100 লসাগু গো। এ করতে পারে 25 দিনে আর বি করতে পারে 20 দিনে, তো এদের লসাগু হচ্ছে 100। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পরে এ চলে যায়, বাকি কাজ বি 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত দিন লাগবে? দেখো ব্যাপারটা এভাবে কল্পনা করো, এ তো 20 দিনে করতে পারে, তাই না? হ্যাঁ কি না? এ তো 20 দিনে করতে পারে, তো এ 4 দিন কাজ করার পর এ চলে যায়, তার মানে এর কত দিনের কাজ বাকি আছে? 16 দিনের। এই 16 দিনের কাজটাই তো বি 12 দিনে করেছে, হ্যাঁ কি না? বাকি কাজ 12 দিনে করেছে, তার মানে এ এর 16 দিন আর বি এর 12 দিন সমান, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ঐকিক নিয়ম কি বলছে? ঐকিক নিয়ম বলছে 16 দিনের কাজ করে 12 দিনে, তাহলে একদিনের কাজ করবে 12/16 দিনে, তাহলে 20 দিনের কাজ, মানে এ যেটা 20 দিনে পারে,
20 দিনে তো টোটাল কাজটা করতে পারে, তো এ যেটা 20 দিনে পারে সেটা বি পারবে 20 দিয়ে গুণ, কাটাকাটি করে দাও, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে 20 কাটলে 5, 15 দিনে। কিংবা আর একটা জিনিস দেখো, 16 থেকে 12 মানে 4 ভাগের 3 ভাগ, হ্যাঁ কি না? 16 থেকে 12 তার মানে 16-র 4 ভাগের 3 ভাগ হচ্ছে 12, তো 20-ও 4 ভাগের 3 ভাগ নাও, 4 ভাগের 3 ভাগ 15 হবে। 20কে যদি 4 ভাগ করো তার মধ্যে 3 ভাগ যদি নাও তো 15 তো পাবে। ঐকিক নিয়ম করতেই হবে, তার নিয়ম নাই, শুধু ব্যাপারগুলো বোঝো। কার কোনো ডাউট আছে কিছু? এ ও বি 18 এবং 12 দিনে করতে পারে, তারা এই ক্ষেত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। বাস এই জায়গাটা ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এখানে ধরো টোটাল এতদিন কাজ লাগে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। আচ্ছা, কাজ শেষ হওয়ার 3 দিন আগে যদি বি চলে যায় তাহলে কে কাজ করবে সেই 3 দিন? লাস্ট 3 দিন কে কাজ করবে? শুধু এ করবে, বি চলে গিয়েছে তো এ করবে। আচ্ছা, এর আগে কে কাজ করছিল? দুজনেই কাজ করছিল। সিচুয়েশন ক্লিয়ার? এবার এসো, দেখছো কত ছেলে অ্যান্সার অলরেডি করে ফেলেছে, কতটা এগিয়ে দেখছো? তোমরা ভাবছো কিভাবে আসছে আর ওরা অ্যান্সার করে ফেলছে, বাহ। চলো, এ 18 দিন, বি 12 দিন, লসাগু হচ্ছে 36, মানে টোটাল কাজ হচ্ছে 36। এ 18 দিনে 36 মানে একদিনে 2, বি 12 দিনে 36 মানে একদিনে 3। ওকে, এই যে 3 দিন কাজ হয়েছে এ, লাস্ট 3 দিন, তো লাস্ট 3 দিনে এ টোটাল কত কাজ করবে? 6 ইউনিট, হ্যাঁ কি না? একদিনে করে 2, আমি বের করলাম, এ একদিনে করে 2, তাহলে 3 দিনে 6 করেছে। তাহলে বাকিটা দুজনে মিলে করেছে, বাকি কত থাকে? বাকি থাকে 30 কাজ। টোটাল 36 কাজের মধ্যে 6 করে ফেলেছে, 30 কাজ। এটা এ আর বি দুজনে মিলে করেছে। আচ্ছা, দুজনে মিলে একদিনে কত করে? 5 ইউনিট। 5 ইউনিট দুজনে মিলে একদিনে করে 5, তাহলে 30 করতে কত সময় লেগেছে? 30কে টোটালকে একদিনে দিতে ভাগ করে দাও 6 দিন। দুজনে মিলে করেছে এটা 6 দিনে, দুজনে মিলে 6 দিনে 30, আর এ একা একদিনে 3 দিনে 6, টোটাল 36 কাজ। আমাকে বলেছে কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? আরে বাবা, মোট 6 + 3 9 দিনে শেষ হয়েছে। 9 দিনে। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, এ এবং বি পৃথকভাবে একটি কাজ 20 ও 10 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। একই সেম সিচুয়েশন, মানে শেষ 10 দিন কে কাজ করেছে? এ কাজ করেছে, তাই না? সেম সিচুয়েশন, কিছুদিন আগে বি পালিয়েছে, মানে এ কাজ করবে একা শেষ 10 দিন। শেষ 10 দিন এ একা কাজ করেছে, তার মানে এর আগে দুজনে মিলে কাজ করেছে। এইটা কত দিন সেটাই তো বের করলেই হয়ে যাবে, তাই না? বি ততদিন ছিল এর সঙ্গে, তো আমরা কি করে করব? এ 20 দিনে, বি 30 দিনে, টোটাল 60 ইউনিট, এ 3, বি 2, এ 10 দিন কাজ করেছে, তার মানে 10 × 3 30 কাজ করেছে এ একাই 10 দিনে। তাহলে বাকি 30 কাজ করেছে কে? দুজনে মিলে। দুজনে মিলে 5 করে একদিনে, তাহলে 30 করতে সময় নিয়েছে 30/5 মানে 6 দিন। তাহলে বি 6 দিন কাজ করেছে, বি এখানে 6 দিন কাজ করেছে, তারপর পালিয়েছে। ঠিক আছে, ওর পোষায়নি, টাকা কম দিচ্ছিল, পালিয়েছে। ক্লিয়ার? নেক্সট, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে শেষ করতে পারে। এ 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিন লাগবে? প্রথম 4 দিন এ বলে দিয়েছে সেম জিনিস, শুধু প্রথমে বলে দিয়েছে প্রথম 4 দিন এ কাজ করেছে, প্রথম এই যে 4 দিন এটা এ করেছে, তারপরে দুজনে মিলে করেছে, কিছু করার নেই, তাই না? তো এখানে কি বলা আছে? এ 20 দিন আর বি করে 12 দিন, লসাগু হবে 60 ইউনিট। এ 20 দিনে 60, তার মানে একদিনে হবে 3, আর বি 12 দিনে 60, তার মানে একদিনে 5। এবার প্রথম 4 দিন তো এ কাজ করেছে, তো এ একদিনে 3 করে, 4 দিনে করবে 12, 4 দিনে যদি 12 করে তো বাকি কাজ কত থাকে? 60 - 12,
অর্থাৎ 48। এই কাজটা তারা দুজনে মিলে করেছে। আর দুজনে মিলে একদিনে করে 8, দুজনে মিলে একদিনে করে 8, তো 48 করতে 48/8 মানে 6 দিন। কি ব্যাপার, 6 দিন পিছন ছাড়ছে না কেন? 6 দিন। তাহলে বলেছে মোট কত দিনে কাজ শেষ হবে। প্রথমে 4 দিন একা আর দুজনে 6 দিন, মোট 10 দিন। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? বাহ। নেক্সট প্রশ্ন হলো, এ একটি কাজ 7 দিনে করতে পারে, এ একা 15 দিন কাজ করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে, তাহলে বলতে হবে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে। মানে দুজনেই বের করতে হবে। এ 60 দিন, এটা স্পষ্ট বলা আছে, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বি কত দিনে করতে পারে সেটা বের করব, তবেই তো দুজনে একত্রে পাবো। দেখো বলা হয়েছে এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে করে। আচ্ছা, এ যদি 15 দিন একা করে, একা যদি 15 দিন করে, তাহলে এর আর কত দিনের কাজ বাকি ছিল? 15 দিনের। হ্যাঁ, 15 দিনের। বাহ, সাব্বাস। এ যদি একা 15 দিন কাজ করে, তাহলে এর আর কত দিনের কাজ বাকি আছে? স্যার 45। 45 দিনের। এর 45 দিনের কাজ বাকি আছে, যে কাজটা বি কত দিনে করছে? বি 30 দিনে শেষ করেছে একাই। 45 দিনের কাজ 30 দিনে। তো মুখে মুখে বলো বি একা টোটাল কাজটা কত দিনে করবে? 45 আর 30 মানে 3 ভাগের 2 ভাগ 30 হয়। 45-এর 3 ভাগের 2 ভাগ হচ্ছে 30, তাই না? 3 দিয়ে যদি 45-কে ভাগ করো তো 1 ভাগ 15, 2 ভাগ হবে 30। তাহলে এই 60-এরও 3 ভাগের 2 ভাগ সেটা বি করবে। 3 ভাগের 2 ভাগ হবে 40, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 3 ভাগের 2 ভাগ হবে 40। তো ওই ডিটেইলে করে দিই তাহলে ভালো হবে। কেন মুখে বুঝতে পারছো না? তাতে একটু করলে একটু ওই ডিটেইল তাহলে পরে ভুলে গেলাম, আরো মানে কিছু বলা হবে না। হয়ে যাবে। অত ডিটেলস করলে হবে? এইটুকু তো শিখতে হবে না? আমি যেটা শেখানোর চেষ্টা করছি সেটা তো শিখতে হবে, ঠিক আছে? তো 60 দিনে 3 ভাগের 2 ভাগ 60 দিন। ওকে, তো এবার এই দুজন পেয়ে গিয়েছি, এ 60 বি 40, একত্রে কত দিনে করবে? 60 × 40 গুণ হবে উপরে আর নিচে যোগ হয়ে যাবে। 60 আর 40 কাটাকাটি করলে 24, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? এ ও বি একত্রে কাজ 25 দিনে করতে পারে, যদি শেষ 10 দিন বি একা কাজ করে তো 30 দিনে শেষ হয়। এ একা কতদিন কাজটা করেছিল? এই অঙ্কটি ইম্পর্টেন্ট, একটু ভালো করে বোঝো অঙ্কটিকে, ঠিক আছে? দেখো এ আর বি যা আছে এরা কাজটা 25 দিনে শেষ করতে পারে, টোটাল কাজটা। কিন্তু কি বলেছে, যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। যদি কাজটা শেষ 10 দিন যদি বি কাজ করে, শুধু বি, তাহলে টোটাল সময়টা কত লাগবে? টোটাল সময় 30 দিন লাগবে, হ্যাঁ কি না? দেখো লাল কালারের দাগ দেওয়া আছে। শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। তার মানে দুজনে মিলে 20 দিন কাজ করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দুজনে মিলে 20 দিন করেছে, তারপর শেষ আর কত দিনের কাজ বাকি ছিল বলো তো? দুজনে মিলে তো 25 দিনে করতে পারে, তাই তো? 5 দিনে ছিল। তাহলে এ বি 20 দিন করেছে, এ বি 20 দিন করে ফেলেছে, তাহলে এ বি আর 5 দিনের কাজটা বাকি ছিল। এ বির আর 5 দিনের কাজ বাকি ছিল, কিন্তু সেই কাজটা বি একা করছে কত দিনে? ডাবল 10 দিনে। তাহলে আমরা বলতে পারি এ বি যেটা 5 দিনে করতে পারে সেইটা বি করতে পারে 10 দিনে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বি তো 10 দিন করে শেষ দিন, আর সেটা 5 দিন, এ বির 5 দিনের কাজ। তাহলে এ বি যেটা 5 দিনে পারে সেটা বি করে 10 দিনে। তাহলে বলো সেটা এ কত দিনে করবে? একত্রে বলা আছে, একজন বলা আছে, আর একজন বের করার নিয়ম কি? 5 আর 10 উপরে গুণ, 5 আর 10 নিচে বিয়োগ, তার মানে 10 দিনে করতে পারবে।
এই যে এ 10 দিনে করতে পারছে কোন কাজটা, দুজনের কত দিনের কাজটা? 20 দিনেরটা। ছি 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 ছি, দুজনের 5 দিনের কাজটা 10 দিনে করছে। আবারও বলছি, ভালো করে বোঝো, দুজনে যেটা 5 দিনে করতে পারে সেই কাজটা বি করতে পারে 10 দিনে, তাহলে সেই কাজটা এ করতে পারবে কত দিনে? 10 দিনে। তাহলে দুজনে 5 দিনের কাজটা করছে 10 দিনে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে 5 দিনের কাজটা এ করে 10 দিনে, তাহলে 25 দিনের কাজটা এ করবে কত দিনে? 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়, এদিকে 5 গুণ হয়ে যাবে, মানে 50 দিনে। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? এ বি যেটা 5 দিনে করে, তা শুধু যদি এ করে সেটা ডাবল লাগে 10 দিন। তাহলে এ বি যেটা 25 দিন লাগে সেটা বি এরও ডাবল লাগবে 50 দিন। ক্লিয়ার? অ্যান্সার হবে অপশন এ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যারা বুঝতে পারোনি রেকর্ডেড ক্লাস থাকছে, আবার ভালো করে বুঝবে। নেক্সট, বি ও সি একত্রে কাজ যত করে, এ একা সেই কাজটি তত করে, এ বি একত্রে 20 দিন ও সি। অঙ্কটি পড়ে নাও একবার তো ভালো করে। অঙ্কটি পড়ার কাছে সব কিছু, ঠিক আছে? অঙ্কটি পড়ো ভালো করে, মানে মাথা ঘোরাচ্ছি আমি। ওকে, পড়ে নিয়েছো? হ্যাঁ স্যার। বুঝলে কিছু? ওকে, দেখো বলেছে বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজ তত দিনে করতে পারে। এ ও বি একত্রে 20 দিনে এবং সি একা কাজটি 30 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, বলেছে বি আর সি এই দুজনে মিলে যত সময়, এর একা তত সময়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই যে এ যে কাজটা করছে, এ ওর জায়গায় আমরা বলতে পারি বি আর সি দুজনে যে কাজটা করে তার সমান। হ্যাঁ স্যার। তাহলে এ আর বি 20 দিনে করতে পারে, আমি এর জায়গায় লিখতে পারি বি সি, আর বি এর জায়গায় তো বি লিখতেই হবে। তাহলে এরা মিলে কাজটা করতে পারে 20 দিনে, হ্যাঁ কি না? বলো বলো বলো, হ্যাঁ কি না? এইটা মানে তো এ। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মানে আমরা দেখতে পাচ্ছি সি প্লাস 2বি, দুজন বি আর একটা সি, এরা করতে পারে 20 দিনে। আর সি দেখো একটা বলাই আছে, শুধু সি একা করতে পারে 30 দিনে, এটা বলা আছে। তাহলে দুজনের এক বলা আছে, একজন বলা আছে, তাহলে আরেকজন মানে এখানে 2বি, কিন্তু হ্যাঁ দুজন বি কত দিনে করবে? নিয়ম কি? 20 আর 30 উপরে গুণ হবে, আর 20-30 নিচে বিয়োগ হবে, তার মানে আমরা পাবো 60 দিনে। আচ্ছা, দুজন বি 60 দিনে করতে পারে, তাহলে একজন বি কত দিনে করতে পারবে? 30 দিনে। দিনে করবে। লজ্জা করা উচিত তোমাদের, ঠিক আছে? তোমাদের লজ্জা করা উচিত। দুজন লোক 60 দিনে একটা কাজ করছে, লোক যদি একজন হয়ে যায় তো 30 দিনে, পারবে তো। এ তো ভারী মুশকিল। আমি বাড়ি করলাম নতুন, আমি সত্যি বলছি, এরকম যদি তোমাদের মতো চিন্তা ভাবনা থাকতো, হিসাব কোথা থেকে কোথায় চলে যেত। তোমরা সাধারণ জিনিসটা বুঝতে চাইছো না কেন? এখানে যদি তোমাদের ভুল হয়ে যায়, তাহলে পরীক্ষার হয়ে ভুল হওয়াটা কতটা স্বাভাবিক চিন্তা করতে পারো। মাইন্ড তো তোমার ওই দিকেই চলবে না, ওই দিকেই চলবে। দুজন বি 60 দিন, একজন বি 30 দিন, ওই দিকেই চলবে। আর জানা কোশ্চেন, সহজ কোশ্চেন ভুল করে আসবে, চেঞ্জ করে দাও, ঠিক আছে? সম্পর্ক খেয়াল করো। ওকে, একজন বি করবে 120 দিনে। এবার দেখো, এবার আসল জায়গায় এ চেয়েছে।
আমরা সকলেই জানি যে এ আর বি 20 দিনে করতে পারে, এটা প্রথমেই দ্বিতীয় লাইনে বলা আছে। এর মধ্যে বি করতে পারে 120 দিন, এটাও বলা আছে। তাহলে দুজনে বলা আছে, একজন বলা আছে, আর একজন কত দিনে করবে? নিয়ম তো সেই সেম, গুণ হবে উপরে, নিচে বিয়োগ হবে, তাই না? 120 আর 20 উপরে গুণ হবে, নিচে 120 আর 20 বিয়োগ হবে। কাটাকাটি করলে আমরা পাবো 24। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। কোন একটি কাজ এ বি সি যথাক্রমে, আর অঙ্ক করবো না, থাক, ঠিক আছে, পরের দিন করবো, বেশি মজা দেওয়া হবে না তোমাদেরকে। তোমরা, আমি বুঝতে পারছি তোমরা মজা পাচ্ছ অঙ্ক করে। যেদিন কঠিন অঙ্ক হবে, বীজগণিতের অঙ্ক হবে, সেদিন আস্তে আস্তে অনেকক্ষণ ক্লাস করাবো, যেন মাথা তোমাদের হ্যাং করে। ওকে, বলো, কারো কিছু বক্তব্য বলার আছে? কিছু বলার নেই? স্যার নল ও পাইপে যদি থাকে তো আরেকদিন। সি আল্লাহ, কতদিন থেকে বলছে নল চৌবাচ্চা, নল চৌবাচ্চা। ঠিক আছে, সুবীর দাসে যখন আমি নল চৌবাচ্চা আসবে পাইলে আমাকে মনে করিয়ে দিই। ও, তুমি আর কি করে মনে করাবে? আমি মনে করিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে ক্লাসগুলো করে দেবে পুরোটা, একদম সুবীর দাসের নল চৌবাচ্চা পুরোটা হয়ে যাবে। তাছাড়া ওই আমার ক্লাসে করে হয়নি, ক্লিয়ার হয়নি, ট্যাপ অ্যান্ড সিস্টেম হয়নি। না না, তোমার ফাইলে ক্লিয়ার হয়নি, বলো। আচ্ছা, পরীক্ষার কোনো সংবাদ? স্যার বলো বলো বলো। মানে আপনার ক্লাসে